আপা আমাদেরকে 2 কাপ চা দিন তো। জি ভাইয়া। দাঁড়ান, আপনি চা বানাবেন না? আচ্ছা তুই কোথায় নিয়ে আসছিস? এটা কোনো চা খাওয়ার জায়গা হলো? হ্যাঁ, সামনে একটা রেস্টুরেন্টে যাবো, ভালো রেস্টুরেন্টে বসে দুজন কফি খাবো। চল কফি খাই, চল। ঠিক আছে ভাইয়া, এভাবে আমার দোকান থেকে চলে যাবেন না। আপনারা কফি খাবেন তো, এখানে আমি কফিও তৈরি করি, আর আমার হাতের কফি কিন্তু খুবই টেস্টি। একবার খেয়ে দেখুন, ভালো লাগবে আপনাদের। কফি মানে এই ভাঙ্গা টং দোকানে আপনি কফি বানান আর সেই কফি আমরা খাবো? হেই, পাগল নাকি বলতো? ভাইয়া, আপনারা হয়তো বা ভাবছেন যে আমি কফি বানাতে পারি না, কিন্তু আমার একটা কফি শপ ছিল, আমি খুব ভালো কফি বানাই। আপনারা একবার খান, তারপর বলবেন। কি বললেন আপনি? কফি শপ ছিল আপনার? মানে এভাবে মিথ্যে কথা বলে মানুষকে ভালো ভালো কফি বানিয়ে দিবেন, এই কথা বলে কফি সেল করার একটা প্ল্যান আপনার, তাই না? ভালোই প্ল্যানটা, চালিয়ে যান, ব্যবসা করতে পারবেন। ভাইয়া, আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি সত্যিই কফি বানাতে পারি। আপনারা বলুন, আপনারা কি কফি খাবেন? হট কফি, কোল্ড কফি, ব্ল্যাক কফি নাকি ক্যাপুচিনো? আরে তোকে দেখে তো একটা খ্যাত মূর্খ মনে হচ্ছে। তুই আবার গুগল থেকে এইসব কফির নাম কিভাবে শিখলি? হ্যাঁ, কে শিখিয়ে দিয়েছে বলতো একটু? ভাইয়া, আপনারা তো দেখছি আমাকে ভুল বুঝেই যাচ্ছেন। আসলে ভাইয়া, পরিস্থিতির কারণে আমি এখন এখানে চায়ের দোকান নিয়ে বসেছি। আমার আসলেই অনেক বড় একটা কফি শপ ছিল, আর এই কফি শপটা আমার বাবা আমাকে দিয়ে দিয়েছিল। কিন্তু যখনই আমি কফি শপটা ওপেন করি, তার মধ্যেই করোনা চলে আসে। করোনার কারণে আমার শপটা বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন বেচাকেনা হয় না, যার কারণে আমাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। আর ওই করোনার মধ্যে কিন্তু আমার বাবাও করোনায় আক্রান্ত হয়। বাবার পিছনে সব টাকা ঢালতে ঢালতে আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। একটা পর্যায়ে আমার বাবাও মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমার কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে আমি বাধ্য হয়ে এখানে একটা চায়ের দোকান দিয়ে নিয়ে বসেছি। এখন আমি চা বিক্রি করে যে টাকা পাই, এই টাকা দিয়েই আমার পেট চলে। ভালো কিছু করার ট্রাই করছি, আল্লাহ যদি পাশে থেকে তাহলে হয়তো ভালো কিছু করতে পারবো। যাই হোক ভাইয়া, এগুলো বলে তো আর কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। আপনারা প্লিজ আমার হাতের কফি একবার ট্রাই করুন, খুব ভালো লাগবে আপনাদের। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে বলবেন। শোন না, উনি যখন এত করে বলতে চায় না, 2 কাপ কফি খাই। হ্যাঁ, খাওয়া যায়। আপু, আসলে আমি এক্সট্রিমলি সরি। আপনার লাইফে আপনি এত কিছু সাফার করেছেন, আপনার বাবা মারা গেছে, অবশেষে আপনি আবার একটা নতুন জীবন শুরু করেছেন টং দোকান দিয়ে। আপনার ভালো এক্সপিরিয়েন্স আছে, সেটা তো আমি আসলে জানতাম না। যেহেতু আপনি বলছেন টেস্ট করা যায়, আপনি একটা কাজ করুন, 2টা ভালো করে কফি বানিয়ে আমাদেরকে দিন, আমরা পেছনে বসছি। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আপনারা বসুন, আমি এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আসছি। ওকে, আচ্ছা। সন্ধ্যাবেলায় কিন্তু মিটিংটা অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শিওর। ভাইয়া, এই যে আপনাদের কফি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়াও, মানে আপনি এত সুন্দর কফি বানাতে পারেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার কফি শপটা বন্ধ হয়ে যাওয়ার পর, এত ভালো কফি বানানোর পরেও আপনি নতুন করে ক্যাফেটা চালু করলেন না কেন? ভাইয়া, দ্বিতীয়বার ক্যাফে খুলতে হলে তো টাকার প্রয়োজন, যে টাকাগুলো আমার কাছে নেই। আচ্ছা বন্ধু, আমরা কিন্তু চাইলেই ওনার ক্যাফেতে ইনভেস্ট করতে পারি, কি বলিস? গুড আইডিয়া, তুই একটা ভালো আইডিয়া দিয়েছিস। আচ্ছা আপু, আসলে আমরা ইনভেস্ট করার জন্য ভালো একটা বিজনেস করছি। যেহেতু আপনি ভালো কফি বানাতে পারেন, আমরা কিন্তু চাইলে আপনার এখানে ইনভেস্ট করতে পারি। যত টাকা লাগে সেটা আমরা দিব, আপনি আমাদেরকে কিছু পার্সেন্টেজ দিবেন, ব্যাস। না না ভাইয়া, সেটা কি করে হয়? অলরেডি আমি আমার বাবার সব টাকা নষ্ট করে ফেলেছি, এখন আবার আমি আপনাদের টাকা নিয়ে আপনাদের টাকাটাও নষ্ট করতে চাই না। আমার সাথে সবসময় খারাপই হয়। আচ্ছা আপু, আপনি যেহেতু আমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নিতে চাচ্ছেন না, আমরা তো আপনাকে হেল্প করতে পারি। আমার বন্ধু অনেক বড় ইনফ্লুয়েন্সার, দেশে বিদেশে আর অনেক পরিচিতি। আপনার দোকান নিয়ে যদি একটা লাইভ করে দেয়, তাহলে মনে করেন আপনার দোকানে অনেক সেল বেড়ে যাবে, আর কাস্টমার তো কোনো অভাবই হবে না। আসলে রিফাত ঠিকই বলেছে, আমার আইডিতে অনেক ফলোয়ার। আপনি যদি বলেন, আপনার যদি কোনো দ্বিমত না থাকে, আপনার দোকান নিয়ে আমি একটা লাইভ করব, আর সেই লাইভটা আমার আইডিতে শেয়ার করে দিব। আশা করি আপনার বিজনেসটা অনেক ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা ভাইয়া, আপনাদের যেভাবে ভালো মনে হয় আপনারা সেভাবেই করেন। আচ্ছা, এই চল লাইভ করি।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম একটা লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কফি খাচ্ছি। কোথায় দাঁড়িয়ে খাচ্ছি? একটা চায়ের দোকানে। আমার পিছনে একটা আপু দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আপুর চায়ের দোকান। আর এখানে খুব স্পেশাল কফি বানানো হয়, যেটা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আজকে আমি একটু আগে এখানে কফি খেয়েছি। কফিটা এত ইন্টারেস্টিং, মানে আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। সো সবাই আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই এখানে আসবেন, কফি খাবেন। সবাইকে আমি ইনভাইট করছি এই চায়ের দোকানে এসে কফি খাওয়ার জন্য। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিই। লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে ভার্সিটির সামনে এই ছোট্ট যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন, এই চায়ের দোকানে আসলেই এই স্পেশাল কফিটা আপনারা খেতে পারবেন। ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট লাইভে। আল্লাহ হাফিজ। আপু, আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি আপনার এই টোটাল দোকানটাকে হাইলাইটস করার জন্য। আমি আমার আইডিতে আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়েছি। আশা করি নেক্সট টাইম আপনার অনেক সেল বেড়ে যাবে। বাহ, তোমার কফি তো অনেক সুন্দর আপু। আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে তোমার দোকানে পাঠিয়ে দিব কফি খাওয়ার জন্য। ওয়াও আপু, কফিটা তো অনেক সুন্দর হইছে। আমার এলাকাতে তো ভাই ব্রাদার আছে, সবাই পাঠিয়ে দিব, কফিটা খাওয়াই দিয়েন। আপু, আপনাকে একটা ভিডিওতে দেখে আপনার দোকানে কফি খেতে আসছে। আপনার কফিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আরে ভাইয়া, আপনারা এখানে হঠাৎ করে আসলেন যে? অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা হলো। না, আসলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, শুনলাম আপনি নাকি নতুন ক্যাফে খুলেছেন, তাই দুজন মিলে চলে আসলাম। আপনার ক্যাফেতে কফি না খেলে তো হয় না, তাই না? হ্যাঁ ভাইয়া, এই সব কিছু আপনাদের জন্য সম্ভব হয়েছে। ওই দিন যদি আপনারা আমার চায়ের দোকানের ভিডিও করে ফেসবুকে শেয়ার না করতেন, তাহলে কখনোই আমি এই পজিশনে আসতে পারতাম না। ওই দিনের পর থেকে তো আমার কপালটা পুরো খুলে গিয়েছে ভাইয়া। ওই দিনের পর থেকে আমার দোকানে হাজার হাজার লোকের ভিড় জমে গিয়েছিল, আমার বিক্রি খুব ভালো হচ্ছিল। আর সেই টাকা দিয়ে আমি এখন এত বড় একটা ক্যাফে দিয়েছি। ভাইয়া, এই সব কিছু আপনাদের জন্য, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরে না, আমাদেরকে থ্যাঙ্কস দিতে হবে না। আমরা তো আপনাকে শুধুমাত্র একটু সাহায্য করেছি। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করেছি। আজকে আমরা সাকসেস হয়েছি। আচ্ছা, আমাদেরকে কি এখানে দাঁড় করিয়ে রাখবেন? ভিতরে আসতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অবশ্যই। আসুন আসুন, ভিতরে আসুন। চল চল।